ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সুন্দর একটি স্পোকেন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা সময় নষ্ট না করে ডিরেক্টলি ক্লাসে চলে যাই। আজকে শুরু করবো আমরা হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এ আপনারা দেখতে পাচ্ছেন যে লেসন 1 হচ্ছে স্পিকিং প্রোনাউন্স। হ্যাঁ, যদিও আমরা সচরাচর এগুলো জানি। জাস্ট আমি একবার পড়বো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আই মানে আমি, মাই মানে আমার, হার মানে তার, শি মানে সে। শি দ্যাটস মিন মহিলাদের ক্ষেত্রে বোঝায়। আর হি মানে পুরুষ। হি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বোঝায়। আস মানে আমাদের, হিম মানে তাকে, হাউ মানে কেমন, হোজ মানে কার, ইন মি মানে আমার মধ্যে, টু ইউ মানে তোমার প্রতি, ফর হার তার জন্য, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, ইউরস মানে তোমাদের, হোয়াই মানে কেন, বাই মি আমাকে ধারা, ফ্রম মি আমার থেকে, ইন আস আমাদের মধ্য থেকে, অন আস আমাদের উপর, ফর আস আমাদের জন্য, দো অর্থ তুমি, মি মানে আমাকে, হোয়াট অর্থ কি, মাইন মানে আমার, ইউ মানে তোমার, ইটস মানে এইটার বা তার, দে মানে তারা, হি মানে সে মানে পুরুষ বোঝাতে হি ব্যবহৃত হয়, দ্যাম মানে তাদের, হোয়ার মানে কোথায়, ফ্রম মি আমার জন্য, নোন মানে কেউই না, বাই আস আমাদের দ্বারা, দ্যাট এই, ইচ প্রত্যেকটি মানে প্রত্যেক, আস আমাদের, ইউরত তোমার, দিস হচ্ছে এটা, দোস ওইগুলো, ফ্রম আস আমাদের হতে, ইটস ইহা, মাইন অর্থ আমার। এখানে কোনো কোয়েশ্চেন আছে সবার? না, আপাতত এখানে কোনো কোশ্চেন নাই। এখানে আমরা এগুলা মানে মোটামুটি এগুলা, বুঝছি। হ্যাঁ, এগুলা মোটামুটি এগুলা আমি বলি মুখস্থ করা কোনো বিষয় না। কখনো কোনোদিন মুখস্থ করতে হবে না। জাস্ট বারবার প্র্যাকটিস। জাস্ট বারবার প্র্যাকটিস করবো আমরা। আমরা যখন ১ বার ২ বার ৩ বার প্র্যাকটিস করব ১০ বার ২০ বার, তখন আমরা কি অটোমেটিক্যালি হচ্ছে কি আমাদের মনে গেঁথে যাবে। ঠিক আছে? আমরা কখনোই কোনো কিছু মুখস্থ করতে যাব না। আমরা কি এটা সবসময় ব্যবহার করব। ওকে? যেমন হি ইজ গুড বয় মানে সে হয় ভালো ছেলে বা ভালো বালক। হি মানে কি? এখানে হি হচ্ছে কি ছেলে বোঝায়। শি ইজ গুড গার্ল মানে সে মানে কি মেয়ে। ঠিক আছে? মানে হি মানে হুম। ছেলে, শি মানে মেয়ে, them মানে তাদের, দে মানে তাদের। আচ্ছা, এগুলো হচ্ছে কি আমরা জাস্ট পড়বো, বেশি, বেশি করে পড়বো, প্র্যাকটিস করব। এটা দিয়ে একটা বাক্য তৈরি করব। যেমন I am a student আমি হই ছাত্র। My মানে আমার, হার মানে তার, she মানে she, us মানে আমাদের, মানে us আমাদের খেলা আছে। তো হচ্ছে কি একেকটা প্রনাউন্স নিয়ে আমরা কি করব? একেকটা বাক্য তৈরি করব। তখন কি আমাদের মনে গেঁথে যাবে। এখানে কোনো মুখস্থ করা লাগবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নিচে যাই। দেখেন লেসন 2 নাম্বার এবং পারসন মোর ইম্পোর্টেন্ট ফর লেসন তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? না, না। ওই যে আলামিন? একটা এই যে হ্যাঁ, এখন ওকে, দেখা যাচ্ছে দুজনের? আমি তো দেখতে পারতেছি। আমি তো খালি প্রথম পেজে দেখতে পারতেছি। কেন? কাইন্ডলি হচ্ছে লিভ নিয়ে আবার যদি জয়েন দেওয়া হয়, সাপোর্ট লিভ নিয়ে আবার জয়েন দেওয়া হলে এটা আবার দেখা যাবে। জাস্ট লিভ অ্যান্ড আচ্ছা, জয়েন। একজন, অনলি ওয়ান। না, আমি তো আচ্ছা। দেখতে পারতেছি না। ওকে, সাপোর্ট জয়েন করলে আলামিন লিভ লিভ নিয়ে হলে দেন হচ্ছে দেখা যাবে। ওকে, সাপোর্ট দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। ওকে, আলামিন লিভ আমি নিয়ে দেখতে ইয়ে করলে এই কারণে বলছে জুমটা অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। এই হোয়াটসঅ্যাপে এই সমস্যাটা হয়। আলামিন লিভ নিয়ে আবার জয়েন করলে এটা দেখা যাবে। ভূতপাস? হুম, হুম, দেখতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ। দেখেন লেসন 2 নাম্বার অ্যান্ড পারসন। আমরা মানে মোর ইম্পর্টেন্ট স্পোকেনের জন্য নাম্বার এবং পারসন। দেখেন, নাম্বার মানে কি? কোনো কিছু সংখ্যা, কোনো কিছু সংখ্যা বোঝায়। নরমালি কি বোঝায় যে নাম্বার মানে সংখ্যা। আর পারসন মানে কি? ব্যক্তি। পারসন মানে ব্যক্তি। ব্যক্তি, একটু রেসপন্স করতে হবে, ওকে? নাম্বার মানে হচ্ছে কি সংখ্যা, আর সংখ্যা, পারসন মানে হচ্ছে ব্যক্তি। দেখেন, ব্যক্তি। এখানে এখানে নাম্বারকে সংখ্যা বোঝায় এবং পারসনকে ব্যক্তি বোঝায়। ওকে?
দেখেন যে নাম্বার শব্দের অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা, অর্থাৎ নাম্বার দ্বারা কোনো কিছু সংখ্যার নির্ধারণ করে তাকে কি নাম্বার বলে। বলে নরমালি হচ্ছে নাম্বার মানে কি একজন, দুইজন, তিনজন, হ্যাঁ, যে একজনে ফুটবল খেলে, দুজনে মিলে ফুটবল খেলে, তিনজনে ফুটবল খেলে, এই যে নাম্বারাইজ করা, এটাই মানে কি নাম্বার। আর পার্সন মানে কি ব্যক্তি। দেখেন আমরা তাহলে যে নাম্বার কি পার্সন কি বুঝেছি, এখন দেখেন নাম্বার কত প্রকার। নাম্বার মানে হচ্ছে দু প্রকার, এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, সিঙ্গুলার মানে কি একজন, একটি, আর প্লুরাল মানে কি অনেকগুলা, দুটি, একের অধিক। হুম? দেখেন হুম, যে যে নাউন বা অথবা প্রনাউন দ্বারা কেবল একজন ব্যক্তি, একটি বস্তু, প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। কিছু এক্সাম্পল হচ্ছে যেমন আনোয়ার, মানে আনোয়ার মানে কি একজন, হ্যাঁ। যদি বলতাম হুম, আনোয়ার এবং হচ্ছে কি মিরাজ বা আলামিন, তাহলে কি হতো তিনজন, তাহলে এটা প্লুরাল হতো। এখানে আনোয়ার মানে কি একজন, আর হি মানে সে, সি মানে সে। আচ্ছা, হি কখন ব্যবহৃত হয় আর সি কখন ব্যবহৃত হয় কেউ জানেন? এনিওয়ান? হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, সি হচ্ছে মানে মহিলা বুঝতে বা মহিলা বুঝে, হ্যাঁ ইয়া ইয়া এটাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হি মানে পুরুষ আর সি মানে পুরুষ আর মহিলা। ইট মহিলা। মানে ইহা, ইহা মানে কি একটি। আর ফ্যান, এখানে ফ্যান মানে কি একটি, একটি বোঝায় ফ্যান। আর বক, বক মানে একটি বই, মানে একটি। একটি তাহলে কি আমরা বুঝছি যে সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যেকোনো একটি সংখ্যাকে, একটি সংখ্যা হতে পারে, একজন মানুষ হতে পারে, হ্যাঁ, একজন প্রাণী হতে পারে, একজন বস্তু হতে পারে, একটি বস্তু, একটি বস্তু মানে একটি কলম, একটি খাতা, হ্যাঁ, একটি মোবাইল, এটিগুলো বস্তু। দেখেন কিছু হুম, এক্সাম্পল দিলে আমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবো যে আনোয়ার ইজ ই গুড বয়, আনোয়ার হচ্ছে কি ভালো বালক বা ভালো ছেলে। এখানে যে এই যে নাম, এই যে কোনো কিছু ব্যক্তির নাম, যে একজন ব্যক্তি, এখানে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। একজন ব্যক্তি এইটা হচ্ছে কি এই এইটা হচ্ছে কি সিঙ্গুলার, একজন ব্যক্তি। যদি বলি যে হি ইজ স্টুডেন্ট, মানে সে হয় একজন ছাত্র, সে হয় একজন ছাত্র। ছাত্র। এখানে কি একজন বুঝাচ্ছে, এখানে কি কয়জন? একজন বুঝাচ্ছে। ওকে। যদি বলি আই এম ডক্টর, আমি একজন ডাক্তার, এখানে কি একজনকে বুঝাইছে। যদি বলি শি ইজ গোয়িং টু মার্কেট, সে মার্কেটে যায়, এখানে কয়জন মার্কেটে যায়? একজন একজন। তাই এটা কি সিঙ্গুলার, এটা হচ্ছে কি সিঙ্গুলার। সিঙ্গুলার, ইয়ার এক্স্যাক্টলি সিঙ্গুলার। যদি বলি ইটস ইট ডাজ ইট ডোন্ট, এটা ডাজন্ট হবে, হ্যাঁ, এখানে এখানে ইট ডাজন্ট স্পিক, মানে ইহা কথা বলে না, এখানে একজন বোঝায়। তাহলে আমরা ক্লিয়ার, সিঙ্গুলার মানে কি একটি, একজন প্রাণী, একজন, একটি বস্তু, হ্যাঁ, একজন প্রাণী, একজন ব্যক্তি, ঠিক আছে। ওকে, এবার আসেন আমরা জি, হচ্ছে কি দেখেন প্লুরাল নাম্বার, যে নাউন অথবা প্রনাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। বলে ওকে, কিছু এক্সাম্পল দিই, যখন আনোয়ার এন্ড স্বপ্না আর সিবলিং, এখানে বি হবে, এটা এটা এন হবে, বি সিবলিং। ওকে, আনোয়ার এবং স্বপ্না হক কি, তার দুজন ভাই বোন। এটা কি কি বোন। বোঝায়? এটা সিঙ্গুলার বোঝায় না দুজন প্লুরাল বোঝায়? এখানে প্লুরাল প্লুরাল প্লুরাল। প্লুরাল, ইয়েস এক্স্যাক্টলি, প্লুরাল বোঝায়। তেমন যে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা হই সবাই ছাত্র ছাত্রী, এটা ছাত্রী। সিঙ্গুলার না প্লুরাল? এটা এটা প্লুরাল। এটা প্লুরাল। দে আর ভেরি পলাইট, পলাইট মানে ভদ্র, পলাইট মানে তারা অনেক ভদ্র, ভদ্র। তারা অনেক অনেক ভদ্র। ভদ্র। তাহলে কি এখানে সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। প্লুরাল। ইজ ইট না, ক্লিয়ার? তারা কইছে না, জি, মানে একের অধিক। হ্যাঁ। এখানে হচ্ছে একজন মানে একজন ব্যক্তি, একজন প্রাণী, একজনকে বোঝালে কি বোঝায়? সিঙ্গুলার। আর যদি একের অধিক সিঙ্গুলার। বোঝায় তাহলে কি বোঝায়? প্লুরাল। প্লুরাল। আমরা কিছু এক্সাম্পল দিই। যদি আমি বলি এখানে কি বলছে প্যান, প্যান। আর আর কি নাম্বার দুই প্রকার ওই লেখাতে আসছ না, চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখানে চেঞ্জ হচ্ছে না অনার্স। দেখা যাচ্ছে? নাম্বার দেখতে দুই পারতেছি। আমরা দেখতেছি হচ্ছে নাম্বার দুই প্রকার, ওকে, এতটুকু যে পেজটা দেখতেছি। এখানে আমি একটা লেখা লিখছি, এখানে এই জায়গায় আমি একটা লেখা লিখছিলাম, যে না না, এই আমি দেখতে টাইপটা পাচ্ছি না। দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, না দেখতে না না, পারতেছি তো। এই যে আমি এখন দেখতে দেখতেছি। পারতেছি। ওকে, আমি জাস্ট বুঝাই, উপরটা ফ্যান, নিচেটা ফ্যান্স। ফ্যান, ফেন্স। ফ্যান মানে কি একটি প্যান, আর ফ্যান্স মানে অনেকগুলা প্যান, হ্যাঁ, সিঙ্গুলার। আর ফেন্স হলো এটা অনেকগুলা প্লুরাল। প্যান, প্লুরাল। আমি জাস্ট ওকে, তাহলে কি সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা বোঝা গেছে? ক্লিয়ার? সিঙ্গুলার হ্যাঁ প্লুরাল হ্যাঁ। ক্লিয়ার। সিঙ্গুলার একটি প্রাণী, একজন বস্তু, হ্যাঁ, একটি মোবাইল, একটি কলম, হ্যাঁ, একজন মানুষ, একজন টিচার, এগুলা মানে কি সিঙ্গুলার। একের অধিক, দেয়ার স্টুডেন্ট, তারা হয় ছাত্রছাত্রী, দেয়ার বেসমেট বা দেয়ার কি বলা যায় কলিগ, হ্যাঁ, এটা অনেক বোঝায়। ওকে, তাহলে কি একজন হলে
সিঙ্গুলার এর একের অধিক হলে প্লুরাল। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না 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 ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে নিচে যাচ্ছি। পার্সন, পার্সন মানে কি? কোনো ব্যক্তি। পার্সন মানে কোনো ব্যক্তি। পার্সন সাধারণত কয় প্রকার? 3 প্রকার। 3 টাইপস অফ পার্সন। পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। মোর ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে অনলি প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে এই পার্সনটা অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে? দেখেন, ফার্স্ট পার্সন মানে কি? একজন। ফার্স্ট পার্সন মানে কি? একজন। আর একজন। সেকেন্ড মানে ইউ। সেকেন্ড পার্সন মানে ইউ, আর বাকি সব থার্ড পার্সন। জাস্ট এটা মনে রাখলে হবে। আই মানে ফার্স্ট পার্সন, ইউ মানে সেকেন্ড পার্সন, আর বাকি যা আছে কি? থার্ড পার্সন। ওকে, এখানে দেখেন একটু যে ফার্স্ট পার্সন হচ্ছে আই। ফার্স্ট পার্সন কি? আই। আর সেকেন্ড পার্সন হচ্ছে কি? ইউ। সেকেন্ড পার্সন ইউ। আর থার্ড পার্সন মানে কি? হি, শি, ইট, নাউন। এগুলা কি বলে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি বলে? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার। একটু ক্লিয়ার করি, খুব বেশি কঠিন মনে করতে হবে না, জাস্ট বুঝলে হবে। এখানে মুখস্থ করতে হবে না, জাস্ট কি বুঝলে হবে। দেখেন, ফার্স্ট পার্সন হচ্ছে আই আর হচ্ছে উই। ফার্স্ট পার্সন তো আই আর উইর ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে না, জাস্ট উই মনে রাখবেন যে ফার্স্ট পার্সন আই এবং উই, এটা মনে রাখলে হবে। আর সেকেন্ড পার্সন ইউ। আর থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে কি? হি, শি, ইট, নাউন। নাউন মানে কি? কোনো কিছুর নাম। নাউন মানে কোনো কিছুর নাম। নাম। জাস্ট এটা এটা মনে রাখলে হবে যে থার্ড পার্সন হি, শি, ইট। এবার থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি? একটু 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 ক্লিয়ার করেন তো কাকা, একটু আপনার হলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যে আপনার এই যে এটা একটু ক্লিয়ার করেন ওকে, একটু বড়। ফার্স্ট পার্সন মানে আই, হুম আর সেকেন্ড পার্সন মানে ইউ। মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন আই, আর আপনি হচ্ছেন সেকেন্ড পার্সন ইউ, আর বাকি সব থার্ড পার্সন। মানে আরেকটা সহজভাবে যদি মনে হয় আমি একটু বলি, যেটা হচ্ছে একজন বক্তা যে বক্তব্য দিচ্ছে সে ফার্স্ট পার্সন, যারা শুনতেছে তারা সেকেন্ড পার্সন, কিন্তু যারা উপস্থিত নাই বাইরে তারা থার্ড পার্সন। আই মানে ফার্স্ট পার্সন, ইউ মানে সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। ইভেন হচ্ছে থার্ড পার্সনের মধ্যে যদি একজন হয়, থার্ড পার্সনের ভিতরে যে একজন হয় এটা সিঙ্গুলার নাম্বার বলে, থার্ড পার্সন সিঙ্গুলার। ওকে, থার্ড পার্সনের ভিতরে যে একজন হয় এটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়। এবার আসেন, প্যারা নিতে হবে না। থার্ড পারসন থার্ড পার্সন মা যদি একজন হয়, যেমন হি, হি কি কয়জন? হি, এই একজন, শি, এই একজন একজন। ইট মানে একজন। নাউন মানে কোনো কিছুর নাম। নাউন মানে কি? নাউন মানে কোনো কিছুর নামকে নাউন বলে। নাম মানে নাম কোনো কিছুর নামকে কি বলে? নাউন। নাম বলে। ইয়া, তা আমরা বুঝে গেছি যে ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনটা। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, প্রথমত বিশ্বাস করা বিষয় হলো আপনি যদি টেন্স সম্পর্কে বিস্তারিত জানেন তাহলে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। আপনি যদি টেন্সের প্রতি কনসেপ্ট রাখতে পারেন, ধারণা রাখতে পারেন, আপনি 100% অবশ্যই আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন, এটা বিশ্বাস রাখেন। ওকে, দেখেন, ক্লাসিফিকেশন অফ টেন্স। টেন্স মূলত 3 প্রকার। কয় প্রকার? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স হচ্ছে কি? বর্তমান কালে যেই সংঘটিত হয় যে কাজগুলো বর্তমানে, মানে এখন আমরা কি করছি? ক্লাস করছি, এটা কি বর্তমান? হ্যাঁ, আমরা হচ্ছে এরপরে আমরা হচ্ছে মানে ক্লাস করার আগে কি করেছিলাম? ভাত খেয়েছিলাম বা কোথাও গিয়েছিলাম, এটা অতীত। আর আমরা ক্লাস করার পরে ঘুমাবো, এটা হচ্ছে ফিউচার। ক্লিয়ার? মানে প্রেজেন্ট কোনটা, ফার্স্ট কোনটা, ফিউচার কোনটা। ওকে, প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগ করছে? হচ্ছে 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগ। একটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? দেখেন, আমরা কিন্তু এই যে টেন্স মূলত 3 প্রকার, এরকে 4 ভাগে ভাগ করা হয়েছে, সব মিলে কি 12 প্রকার। কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে 12 প্রকারের প্রয়োজন হয় না। আমরা 6 থেকে মূলত 6টা টেন্সই মোর ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আছে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট, তারপর ফিউচার ইনডিফিনিট। এই 6টা টেন্স মোর ইম্পর্টেন্ট। কিন্তু তারপর আমরা কি সবগুলো টেন্স নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, দেখেন, টেন্স মোট 12 প্রকার হয়ে থাকে, তবে স্পোকেনে এই সকল টেন্স জানা দরকার নেই। সকল টেন্স জানার কোনো দরকার নেই। তবে হচ্ছে কি, আপনি যদি ভালোভাবে একবারে ভালো করে শুরু করেন তাহলে সবগুলোই মোটামুটি আলোচনা করবেন। ওকে, মূলত 6টি টেন্স ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি স্পিকিং করতে পারবেন। তাই
6টি টেন্সের সাথে আরো 4টি মোট 10টি টেন্স আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আজকে আলোচনার বিষয় হচ্ছে এটা। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আমরা একটু আগে আলোচনা করি মুখে মুখে। হ্যাঁ, যে বর্তমানে যেমন আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, আমি কলেজে যাই, আমি স্কুলে যাই, আমি অফিসে যাই, আমি খেলি, এগুলা কি বর্তমান, এগুলা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো হচ্ছে কি প্রেজেন্ট। টেন্স। আমি ঘুমাই, আমি ঘুমাই, তুমি ঘুমাও, সে ঘুমায়, সে পড়ে, করিম আমি পড়ে, ঘুমাই। রহিম কলেজে যায়, হ্যাঁ, সাপুরান পড়ে, সাপুরান হচ্ছে অফিসে যায়, সাপুরান কথা বলে। এই যে বর্তমান কালে, বর্তমানে মানে আজকে বা বর্তমানে যেটা করে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, দেখেন বর্তমানে সচরাচর বা নিয়মিত বা চিরন্তন সত্য বা অভ্যাসগত বা যে কোনো কাজগুলো হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। নিয়মিত কি, সচরাচর মানে কি দেখেন আমি বলি, নিয়মিত কোনটা, আমি নিয়মিত ব্রাশ করি, নামাজ পড়ি, খাবার খাই, কলেজে যাই, স্কুলে যাই, মার্কেটে যাই বা অথবা কি অফিসে যাই, এগুলো কি নিয়মিত, এগুলো কি, এগুলো হচ্ছে কি নিয়মিত করা। আর অভ্যাস মানে কি, অভ্যাস মানে কি সবসময় যেটা করি, প্রতিদিন যেটা করি, মানে হচ্ছে কি যে আমি ব্রাশ করি, এটা অভ্যাসগত প্রতিদিন, আমি খাবার খাই, এটা অভ্যাসগত খাবার খাই, আমি চা পান করি, এটা অভ্যাসগত চা পান করি। মানে হচ্ছে একটা হচ্ছে অভ্যাসগত, একটা হচ্ছে নিয়মিত, আর একটা হচ্ছে কি সচরাচর। মানে কি আমি মাঝে মাঝে, মনে করেন যে সচরাচর মানে কি আমি মাঝে মাঝে ঢাকা যাই, আমি মাঝে মাঝে কি বাড়ি যাই, আমি মাঝে মাঝে কুমিল্লা যাই, এই যে কি মাঝে মাঝে। আর চিরন্তন সত্য, চিরন্তন সত্য কোনগুলা, যেমন সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, এটা হচ্ছে কি চিরন্তন সত্য। আরটা হচ্ছে কি যেমন মনে করেন যে আইসকে মানে বরফকে আমরা যখন হিট হিট দেওয়া হয় তখন বরফ গলে যায়, এটা কি চিরন্তন সত্য। ঠিক আছে, তাহলে আমরা বুঝছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা, সচরাচর যেগুলো আমরা কাজ করি, নিয়মিত যেগুলো করি, অভ্যাসগত যে কাজগুলো করি, এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন মূলত করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যাস, পড়, পড়েন, পড়িস, ঘুমান, ঘুমাও ইত্যাদি এমন বাক্য বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য তৈরি করতে চাই তাহলে কি আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সিম্পলি একটা স্ট্রাকচার বলতে কিছু সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট থাকে, রাইট। আর প্রত্যেকটা সেন্টেন্সে থাকে অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট যেটা থাকে। ঠিক আছে, তাহলে কি আমাদের পার্থক্য কি শুধু একটা ভার্ব ওয়ান থাকবে, কি থাকবে ভার্ব ওয়ান। আমরা কি ভার্ব ওয়ান চিনি, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এগুলো কি আমরা চিনি? হ্যামিজার ওয়াজয়ের হ্যাভেজ এগুলা নো নো, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা ভার্ব দেখি, দেখেন একটু একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি। দেখেন যে এইটা হচ্ছে কি প্রেজেন্ট মানে ভার্ব ওয়ান, প্রেজেন্ট মানে কি বর্তমান কালে, এটা ভার্ব ওয়ান প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম বলা হয় আর কি। আর এটা হচ্ছে ফার্স্ট ফর্ম মানে ভার্ব টু, ফার্স্ট ফর্ম মানে কি ভার্ব টু, আর ফার্স্ট পার্টিসিপল মানে ভার্ব থ্রি, আর এটা হচ্ছে ভার্ব ফোর, এটা হচ্ছে ভার্ব ফাইভ। আমরা জাস্ট এখন পড়তেছি কোনটা, ভার্ব ওয়ান পড়তেছি আমরা, মানে হচ্ছে ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমরা এটা ভার্ব টু পড়বো, ভার্ব থ্রি পড়বো, ফোর পড়বো, ফাইভ পড়বো। আমরা এখন কি বলছি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান। একটু বুঝাই, ডু মানে কি করা, গো মানে যাওয়া, খাম মানে আসা, ড্রিঙ্ক মানে পান করা, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, প্লে মানে খেলা করা, সিং মানে গান করা, রাইট মানে লেখা, চোজ মানে পছন্দ করা। দেখেন যে ডু, আই ডু আমি করি, আর সেটা এটা তো ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম। এই যে শীটটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনার অবশ্যই প্রত্যেকদিন এক পেজ করে মুখস্থ করবেন। ঠিক আছে, একবার টানা মুখস্থ করতে হবে। ওকে, এইবার হচ্ছে এগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, হি ডাজ সে করে, রহিম ডাজ করিম করে, এরকম এভাবে হচ্ছে কি বাক্য তৈরি করতে হবে। ওকে, দেখেন এখানে আমরা মূল হচ্ছে ভার্ব ওয়ান, এই ডু অর্থ করা, ডিড মানে করেছিল মানে ফার্স্ট, এটা কি ফার্স্ট মানে অতীতে। এটা দেখেন যে এটা ভার্ব ওয়ান মানে কি বর্তমান যে ডু, আর ভার্ব টু মানে ডিড। এটা বুঝছি আমরা ভার্ব ওয়ান কোনটা, টু কোনটা। আমরা এখন প্র্যাকটিস করছি ভার্ব ওয়ান দিয়ে। এই ডু, গো, কাম, সিম্পলি যে ভার্বগুলো ড্রিঙ্ক, ইট, রিড, প্লে, সিং, রাইট, এগুলা কি ভার্ব ওয়ান। তাহলে দেখেন আমরা তাহলে ভার্ব ওয়ান কি বুঝেছি আমরা, হ্যাঁ, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব ওয়ান থাকবে, আর অবজেক্ট থাকবে। তাহলে মনে করেন যে এই সাবজেক্ট প্রত্যেকটা জায়গায় থাকে, এটা বাদ দিলাম, অবজেক্ট সব জায়গায় থাকে বাদ, তার কি ভার্ব ওয়ান কি থাকবে,
ভার্ব ওয়ান Verb থাকবে, verb মানে one. প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি থাকবে, ভার্ব ওয়ান থাকবে। দেখেন যেমন আমি নিয়মিত অফিসে যাই, আই গো টু অফিস রেগুলারলি, আই গো টু অফিস রেগুলারলি, আমি কি নিয়মিত কি কোথায় যাই, অফিসে যাই। এখানে হচ্ছে আই হতে সাবজেক্ট, আর গো, গো মানে কি ভার্ব ওয়ান। verb ওদের আর verb one. ইউ Verb one. এনিওয়ান যে গো এর ফার্স্ট ফর্ম কি, ওয়েন্ট। go went gone হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি গন। gone Gone. যদি বলি, আমরা যদি বলি এটা অতীতকালে পড়া, আমরা পরেই করব, ঠিক আছে। আমরা এখন বর্তমান নিয়ে পড়ছি। হুম। ওকে, তাহলে হচ্ছে দেখেন যে খেয়াল করুন, আমরা কিছু প্র্যাকটিস চলে যাই এখন। হ্যাঁ, যেমন হচ্ছে কি আমি একটি ল্যাপটপ কিনি, আমরা একটু প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো বুঝবো। ওকে, আমি একটি ল্যাপটপ কিনি, আই বাই আ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কিনি। যদি আমি একটা মোবাইল কিনি কি হবে, I buy a আই mobile বাই আ মোবাইল, Mobile. আই বাই আ মোবাইল। mobile যদি বলি যে আমরা গল্প পড়ি, উই রিড স্টোরিজ, উই রিড Reading. স্টোরিজ, আমরা গল্প পড়ি। তুমি আমাকে ভালোবাসো, ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। একটু খেয়াল করেন, ইউ মানে সাবজেক্ট, ইউ মানে কি সাবজেক্ট, subject আর লাভ মানে কি ভালোবাসা। এই লাভের এটা কি ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর লাভের ফার্স্ট ফর্ম কি লাভড, লাভড, Loved. এই হুম এই লাভড, এই লাভ ইড যুক্ত হবে। এই লাভ অর্থ কি ভালোবেসেছিলাম, কি ভালো বেসেছিলাম। আর লাভ অর্থে কি সেকেন্ডটা ফার্স্ট হয়ে যাবে। আর লাভ অর্থে কি ভালোবাসা, লাভ অর্থ ভালোবাসা, ঠিক আছে। যেমন হচ্ছে তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। নর্মালি একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর কি অবজেক্ট। সে রান্না করতে পছন্দ করে, শি লাইকস টু কুক, শি লাইকস টু কুক। একটু খেয়াল করেন এই জায়গায়, এখানে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হবে কখন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হবে। হ্যাঁ, একটা হচ্ছে যে এই যে আনোয়ার হচ্ছে আনোয়ার কলেজে যায়, আনোয়ার গোজ টু কলেজ। এই যে গোজ, এই যে গো, এটা ভার্ব কি গো, গোর সাথে কি Go. বলছে ইয়ে যুক্ত হয়েছে। আমরা জানি যে কি ভার্বের শেষে ও, এস, এস এস, এক্স, জেড, ও এগুলো থাকলে কি হবে, ইয়ে যুক্ত হবে। আর বাকি ক্ষেত্রে এস যুক্ত হবে, শুধু S. অনলি এস। যেমন কি লাইকস, এখানে লাইক কি থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, কি থাকতে হবে থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। Singular. তাহলে কি এস যুক্ত হবে, জাস্ট এস। কোনটার ক্ষেত্রে, যে যে আমরা নিচে আসি, নিচে আমরা আরো প্র্যাকটিস করব। দেখেন যে হি ওয়ার্কস ইন দ্য ফ্লোর, সে ফ্লোরে হাঁটে, ইহা কাজ করে, ইট ডাজ ওয়ার্ক, ইট ডাজ ওয়ার্ক। দেখেন নোট দেখেন কাইন্ডলি, যে সাবজেক্ট যদি আই, উই, ইউ, দেই এই চারটা হয়, তাহলে মূল ভার্বের শেষে বেস ফ্রম বসবে। কি পড়বে, বেস ফ্রম কোনটা, মানে ভার্ব ওয়ান। বেস ফর্ম কোনটা বলে, verb one এই যে ভার্ব ওয়ান, এই ভার্ব কোনটা, এই যে এইটা ভার্ব ওয়ান, এইটা ভার্ব ওয়ান, এই গো ভার্ব ওয়ান, এই যে এইটা হচ্ছে ভার্ব ওয়ান, এই লাইন সিরিয়ালে কি এগুলা ভার্ব ওয়ান। Verb one. তাহলে ভার্ব ওয়ান কোনটা, এটাই ভার্ব ওয়ান, এটা হচ্ছে কি বেস ফর্ম, আর এটাই হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান, বেস ফর্ম কি একই। ওকে, present হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বেস ফর্ম বসবে। আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, কোনো হি, শি, ইট, নাউন, যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে মূল ভার্বের সাথে কি এস বা ইয়ে যুক্ত হবে, এস বা ইয়ে যুক্ত হবে। তাহলে আমরা এটা টানা মুখস্থ করে ফেলবো, আই, উই, ইউ, দেই, এগুলো হলে কি বসবে বেস ফর্ম। আর হচ্ছে হি, শি, ইট, নাউন হলে কি এস বা ইয়ে যুক্ত হবে। এটা বোঝা গেছে, কখন এস বা যুক্ত হবে, কখন ইয়ে যুক্ত হবে। হ্যাঁ বুঝে গেছি, আরেকবার রিপিট করলে ভালো হয় একটু ওকে, আমি বলি সাবজেক্ট যদি সাবজেক্ট যদি হচ্ছে কি নরমালি কি সিঙ্গুলার হয়, যেমন হ্যাঁ যে আই, উই, ইউ, দেই এই চারটা হয়। আমি বলি আই, উই, ইউ, দেই, এগুলো হলে যেভাবে এভাবে থাকবে। আর যদি হি, শি, ইট, নাউন হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে এস বা ইয়ে যুক্ত হবে। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করে বুঝবো। ওকে, তাহলে আমরা এখন দেখেন যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, এটা বুঝলাম। ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয় বুঝলাম, ইএসটা কখন যুক্ত হবে আর এসটা কখন যুক্ত হবে। আমি একটু আগে বলেছিলাম যে এসটা কখন হবে, ইএসটা দেখেন যে ভার্বের শেষে যদি কোনো এস, এস এস, এইচ এস, সি এইচ, সি এইচ, এক্স, জেড, ও থাকে, তাহলে কিভাবে ইয়ে যুক্ত হবে, বাকি ক্ষেত্রে এস যুক্ত হবে। S দিতে হবে হ্যাঁ এটা কি verb one এর ক্ষেত্রে?
এটা থার্ড পারসন সিঙ্গুলার ইভেন প্রেজেন্ট ইন্ডিফিনিট ক্ষেত্রে অনলি প্রেজেন্ট ইন্ডিফিনিট ক্ষেত্রে ভার্বের এস বাই ইএস যুক্ত আর কোনো টেন্সে এস বাই ইএস যুক্ত হবে না না। ঠিক আছে হুম হুম হয়েছে ভাই। এত জটিল বুঝতে হবে না জাস্ট মনে রাখলে হবে জটিল কথা দরকার নাই দেখেন যে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এখানে একটা নরমালি কি যে সাবজেক্ট এটা হচ্ছে কি ভার্ব এটা অবজেক্ট ধরে রাখা সে আমাকে ঘৃণা করে হি হ্যাটস মি দেখছেন এসটা কেন যুক্ত হয়েছে ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই জন্য হ্যাঁ তারপর সিঙ্গুলার নাম্বার সেজন্য এস এই সাবজেক্টটা হি কোথায় এই যে হি এখানে খেয়াল করুন একটু হি শি ইট নাউন এই চারটা হি শি ইট নাউন নাউন মানে যেগুলো নাম এগুলো থাকলেই এস বাই এ যুক্ত হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট ক্ষেত্রে ওকে তিনি বাজারে যায় হি গোজ টু মার্কেট যদি বলি সাপারান হচ্ছে অফিসে যায় তাহলে কি হবে সাপারান এই সিঙ্গুলার এটা। এটা সিঙ্গুলার নাম্বার তো এটা সাপারান কি নাম্বার সরি হ্যাঁ আমি থার্ড পারসন সিঙ্গুলার কি এটা বলে কোন পারসন থার্ড পারসন ইভেন হচ্ছে সিঙ্গুলার এস বাই এ Third যুক্ত person, অবশ্যই হ্যাঁ, যুক্ত হবে তাহলে সাপারান অফিসে যায় সাপারান গোজ Goes টু to- অফিস অফিস হ্যাঁ গোস্ট যদি বলে আমি অফিসে যাই আই গো টু অফিস যদি বলি তুমি অফিসে যাও তাহলে ইউ গো টু অফিস সে অফিসে শি গোজ টু অফিস সে অফিসে যায় যায়। দেখেন এখানে দেখেন ৩ নাম্বার বাক্যে গো হলো কি এই যে গো হলো কি ভার্ব বাক্যে সে কি আছে ও কি আছে ও ও আছে এই যে আমরা পড়েছিলাম এই একটু দেখেন খেয়াল করেন এটা আমরা পড়েছিলাম নি যে ও থাকলে কি হবে ই এর যুক্ত হবে কি হবে ই এর যুক্ত হবে জি এই ওটা সেটা ই এর যুক্ত হয়েছে বুঝতে পেরেছেন হুম, ওকে আই হোপ ইউ বুঝতে গট ইট পেরেছি। থ্যাংক ইউ দেখেন যে করিম ব্রাশেস কি হবে ব্রাশেস এভরিডে করিম প্রতিদিন কি করে ব্রাশ করে এখানে ব্রাশ করে। এই ব্রাশ এই যে বি আর এখানে কি হবে যে ব্রাশ কোনটা মানে ভার্ব কোনটা এখানে বি ওই- আর ইউ এস এস এই SS ব্রাশ এখানে কি যুক্ত এখানে হয়েছে পাশাপাশি ই আর যুক্ত হয়েছে কেন যুক্ত হয়েছে ওই যে একটু ES খেয়াল আছে, করেন ওই যে singular, আবার ইয়াস আছে। এই যে এই ভার্বের শেষে কি আছে এই যে ইএসটা আছে কোথায় আছে এই এখানে আছে ওই একটা যাচ্ছে, হ্যাঁ সেজন্য কি যুক্ত ইয়ার যুক্ত হয়েছে মানে হি টিচেস ইংলিশ সে ইংরেজি শেখায় টিচ মানে কি শিক্ষা দেওয়া এই যে সিএস ভার্বের শেষে কি আছে সিএস আস এই Yes. এখানে সিএস আছে এই যে সিএস সেজন্য কি বলছে এই যে ইএর যুক্ত হয়েছে কি যুক্ত হয়েছে ইয়েস ওকে তাহলে কি সে ইংরেজি শেখায় হি টিচার্স ইংলিশ মুক্তা কাজটি করে মুক্তা ডাজ দ্য ওয়ার্ক মুক্তা কাজটি করে এখানে ডু হচ্ছে কি ভার্ব মেইন ভার্ব কি ডু এখানে ডু এর শেষে কি আছে ও আছে কি আছে ও আছে ও দ্যাটস আছে। ওয়াই কি বসছে এই যে ও কি ও বসছে আছে, এই যে ইয়েস বসছে কি বসছে ইয়েস ইয়েস এই যে এখানে ইয়েস বুঝছেন আমরা অ্যাস কখন বসবে ইয়েস কখন বসবে হুম হুম তো এখন আমরা দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে চিনবো কিভাবে মানে বোঝার উপায় কোনগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি একটু একবার পড়ি আপনারা শোনেন একটু আমি করি আই ডু তুমি করো ইউ ডু সে করে হি ডাজ আমি যাই আই গো তুমি যাও ইউ গো সে যায় হি গোস আমি লিখি আই রাইট তুমি লিখো ইউ রাইট সে লিখে হি রাইটস আমি ব্যবহার করে আই ইউজ তুমি ব্যবহার করে ইউ ইউজ সে ব্যবহার করে হি ইউজেস আমি সাহায্য করে আই হেল্প তুমি সাহায্য করে ইউ হেল্প সে সাহায্য করে হি হেল্পস আমি কাজ করে ইউ ওয়ার্ক তুমি কাজ করে ইউ ওয়ার্ক সে কাজ করে হি ওয়ার্কস আমি কথা বলে আই স্পিক তুমি কথা বলে ইউ স্পিক সে কথা বলে হি স্পিক্স আমি ঘুমাই আই স্লিপ তুমি ঘুমাই ইউ স্লিপ সে ঘুমায় হি স্লিপস আমি পছন্দ করি আই লাইক তুমি পছন্দ করে ইউ লাইক সে পছন্দ করে হি লাইকস আমি শিখি আই লার্ন তুমি শিখো ইউ লার্ন সে শিখে হি লার্নস আমি ব্রাশ করি আই ব্রাশ তুমি ব্রাশ করে ইউ ব্রাশ সে ব্রাশ করে হি ব্রাশেস আলান ভাইয়ের কি হইলো? আলান ভাইয়ের কথা বলতে ওকে ঠিক আছে এখন আমরা শিখবো হ্যাঁ এখন আমরা শিখবো প্রেজেন্ট ইন্ডিফিনিট দিয়ে কিভাবে সিক্স সেন্সে সেন্টেন্স মেকিং করে মানে সিক্স সেন্সটা জরুরি খুবই ইম্পর্টেন্ট আমরা যদি কথা বলতে চাই তাহলে অবশ্যই সিক্স সেন্সে আমরা বাক্য তৈরি করতে হবে এই এই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স দিয়ে কিভাবে আমরা সিক্স সেন্সে বাক্য তৈরি করবো এগুলাই আজকে এখন শিখবো দেখেন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক অ্যাফার্মেটিভ মানে হাবোধক অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে একটা অবজেক্ট থাকবে আমরা জানি যে একটা প্রত্যেকের যে সাবজেক্ট আছে এই বার অবজেক্টও থাকে শুধু কি হবে যে ভার্ব ওয়ান কি থাকবে
বারবার আমরা প্র্যাকটিস করি যে মানে অ্যাফার্মেটিভ মানে হাবোধক মানে আমি করি, আমি খাই, আমি চাই, যেটা হাবোধক। আমি স্কুলে যাই, আমি খেলি, তুমি খেলো, সে বাজারে যায়, সে কল করে, হ্যাঁ তুমি ফুটবল খেলো, আমরা পড়ি, আমরা বই পড়ি, আমরা স্কুলে যাই, এই জাতীয় শব্দ, এই জাতীয় সেন্টেন্স গুলা কি হচ্ছে কি অ্যাফার্মেটিভ। মানে হচ্ছে কি আমি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। আমরা বই পড়ি, উই রিড বুকস। তারা রাস্তায় হাঁটে, দে ওয়াক ইন দ্য রোড। সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট। সে তাদেরকে ডাকে, হি কলস দেম। আনোয়ার ভাত খায়, আনোয়ার ইটস রাইস। এবার দেখেন আমরা একটা প্র্যাকটিস করি। মুখে জড়তা করার জন্য আমি একবার পড়বো, আপনারা সাথে সাথে একবার পড়বেন। হচ্ছে আই ডু, আমি করি, উই ডু, আমরা করি, ইউ ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো, দে ডু, তারা করে, হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, ইট ডাজ, ইহা করে, হ্যাঁ রহিম ডাজ, রহিম করে। আমরা একটা বলি বলি সবাই। আই ডু আমি করি, ইউ ডু তুমি করো, উই ডু আমরা করি, ইউ ডু ই করে, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাস ই করে, শি ডাস সি করে, কারিম ডা ইট ডাস ইয়া করে, কারিম ডাস কারিম করে। ওকে, আই কাম, আমি আসি, আই কাম উই কাম, আমি আসি, উই হোয়াইট কাম আমরা ব্রাদার, আসি, ইউ কাম তুমি আসো, ইউ আমি বলেন। আমি পড়ি, তারপরে আপনারা জি পড়বেন, জি ঠিক আছে? উই কাম, আমরা আসি, ইউ কাম, তুমি আসো, ইউ কাম, তোমরা আসো, দে কাম, তারা আসে, হি কামস, সে আসে, শি কামস, সে আসে, ইট কামস, ইয়া আসে, করিম কামস, করিম আসে। এবার আমি পুরোটা পড়ে দিচ্ছি। আই রিড, আই রিড, আমি পড়ি, উই রিড, আমরা পড়ি, ইউ রিড, তুমি পড়ো, ইউ রিড, তোমরা পড়ো, দে রিড, তারা পড়ে, হি রিডস, সে পড়ে, শি রিডস, সে পড়ে, ইট রিডস, ইহা পড়ে, রহিম রিডস, রহিম পড়ে। এভরিবডি রিডস, সবাই পড়ে, নোবডি রিডস, কেউই পড়ে না। ইউর ফাদার রিডস, তোমার বাবা পড়ে, ইউর মাদার রিডস, তোমার মা পড়ে। এভাবে হচ্ছে কি মোর এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। এবার দেখি গো দিয়ে। গো অর্থ কি? যাওয়া। এনিওয়ান? যাওয়া, যাই বা যাওয়া। যেমন আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, দে গো, তারা যায়, হি গোজ, সে যায়, শি গোজ, সে যায়, ইট গোজ, ইহা যায়, রহিম গোজ, রহিম যায়, এভরিবডি গোজ, সবাই যায়, নোবডি গোজ, কেউই যায় না। হ্যাঁ, এখানে এভরিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায় যে আমি এটা বুঝি না? না প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ। এটা আমরা অ্যাফার্মেটিভ পড়ছি, এখন অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ পড়বো। কি পড়বো? নেগেটিভ। নেগেটিভ মানে না বোধক। নেগেটিভ হচ্ছে কি না বোধক, মানে আমি না যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো, আমি খাই, খাই না, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, এই যে না বোধক। হ্যাঁ, না বোধকে কি করবো? জাস্ট কি এই ডোন্ট বা ডাজেন্ট লাগাবো। কি লাগাবো? ডোন্ট বা ডাজেন্ট লাগাবো। সেটা সাবজেক্ট থাকবে, এই ডোন্ট বা ডাজেন্ট, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। ডোন্ট কখন ব্যবহৃত হবে, ডাজেন্ট কখন ব্যবহৃত হবে? ডোন্ট হবে ডাজেন্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে? পাকিস্তান সিঙ্গুলার ডাজেন্ট, হবে ডাজেন্ট হবে। রাজা। আর বাকি ক্ষেত্রে ডোন্ট হবে। ঠিক আছে? ওকে, আমরা একটু প্র্যাকটিস করি। আমরা সবাই বুঝতে পারছি? কোনো কঠিন লাগছে? না 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 ওকে, বুঝতে পারতেছি। থ্যাংক ইউ। যেমন যে আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। যদি বলি আমি স্কুল স্কুলে যাই, তাহলে কি হবে? আই গো টু স্কুল। স্কুল আই গো টু স্কুল। শুধু এই ডোন্টটা, এই যে এখানে ডোন্টটা ইউজ হয়েছে, ঠিক আছে? যে আই গো টু, যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। যদি বলি আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। স্কুল তাতে তুমি আচ্ছা এক মিনিট, ফুটবল, আবার আবার একটু রিপ্লাই করুন তো, যেটা হলো ডোন্ট আর ডাজন্ট কিভাবে বসে এটা আমরা নিচে রিপ্লাই। আমরা নিচে আমরা নিচে দেখবো, আমরা প্র্যাকটিস করবো। মানে ডোন্ট কখন বলছে? ডাজেন্ট মানে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি শি ইট এই যে নাউন, হি শি ইট নাউন হলে কি হবে? ডাজেন্ট হবে। কি হবে? ডাজেন্ট ডাজ, ডাজেন্ট শুধু একটা এই ডাজেন্ট, বাট ডাজেন্ট মানে কি? ডাজ নট। ডাজেন্ট মানে কি? ডাজ নট। ডাজ নট। এই ডাজ নট, এই ডাজ নটের DOUS, এই ডাজ, এই নট, এই ডাজ নটের কন্ট্রাকশন হচ্ছে কি? ডাজেন্ট। ডাজ নটের কন্ট্রাকশন হচ্ছে এই ডাজেন্ট, শর্ট ফর্ম আর কি। কন্ট্রাকশন মানে কি? শর্ট ফর্ম।
ডাজেন্ট সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত। এই ডাজেন্টটা কখনো আসবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তো বুঝি, হি, শি, ইট, নাউন, এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? আর জি বাকি ক্ষেত্রে কি ডোন্ট বসবে। আমরা আমরা don't একটু বলবে। প্র্যাকটিস করে যে তুমি ফুটবল খেলো না, ইউ ডোন্ট প্লে ফুটবল। যদি বলি তুমি ফুটবল ফুটবল খেলো, তুমি ফুটবল খেলো, ইউ প্লে you don't play ফুটবল, নো। যদি অ্যাফার্মেটিভ করি আমরা, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না, ইউ ফুটবল, ডোন্ট প্লে ফুটবল। ওকে। ফুটবল, football আমরা বই পড়ি না, উই ডোন্ট রিড বুকস, আমরা বই পড়ি না। যদি বলি আমরা না, বই পড়ি, উই রিড বুকস, উই রিড বুকস। বক, তারা রাস্তায় হাঁটে না, দে না ডোন্ট ওয়াক ইন দ্য রোড, দে ডোন্ট ওয়াক ইন দ্য রোড, তারা রাস্তায় হাঁটে না। সে বাজারে যায় না, শি এ ডাজেন্ট গো টু মার্কেট, সে বাজারে যায় না। এই যে শিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য কি ডাজেন্ট বসে, কি বসে? ডাজেন্ট, ডাজেন্ট। doesn't এই যে উই, দে, উই, ইউ, আই, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার না, সেজন্য কি না, বসে? ডোন্ট বসে। শি থার্ড পারসন সিঙ্গুলার জন্য কি ডাজেন্ট বসে, শি ডাজেন্ট গো টু মার্কেট, সে বাজারে যায় না। সে তাদেরকে ডাকে না, হি ডাজেন্ট কল দেম, মানে সে তাদেরকে ডাকে, দেম অর্থ কি তাদেরকে ডাকে না। এই যে হি কি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ডাজেন্ট বসে, কি বসে? it ডাজেন্ট he বসে, third person singular এজন্য ডাজেন্ট বসে। যেমন আনোয়ার ভাত খায় না, আনোয়ার ডাজেন্ট ইট রাইস। এবার দেখেন, মনে রাখেন যে নেগেটিভ বাক্যে সাবজেক্ট আই, উই, ইউ, দেই হয়, আই, ইউ, উই, দেই হয়, তাহলে কি বসবে? ডোন্ট বসবে, কি বসবে? ডন্ট, ডোন্ট বসবে। আর যদি হি, শি, ইট বা নাউন হয়, কোনো কিছু কি হয়? নাম হয়, কি হয়? নাম হয়, তাহলে doesn't. ডাজেন্ট বসবে। he she it ক্লিয়ার? clear জি, জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? Yes, brother. ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? কোনো কোয়েশ্চেন আছে? No. ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এতক্ষণ কি শিখছিলাম? এতক্ষণ শিখেছিলাম অ্যাফার্মেটিভ, মানে হা বোধক না, আমি করি। এখন শিখবো আমি করি না, আমি খাই না, আমি যাই না, হ্যাঁ, আমি কল করি না, রহিম আসে না, রহিম যায় না। এটা আমরা প্র্যাকটিস করবো। কি করবো? এখন প্র্যাকটিস করবো। আমি একবার পড়বো, চারটা ইয়া আমি একবার পড়বো, আপনারা কি পরে পড়বেন। যেমন কি, আই ডোন্ট ডু, আমি করি না, উই ডোন্ট ডু, আমরা করিনি, ইউ ডোন্ট ডু, তুমি করো না, ইউ ডোন্ট ডু, তোমরা করো না, দে ডোন্ট ডু, তারা করে না, হি ডাজেন্ট ডু, সে করে না। হি মানে কি পুরুষ, হি মানে পুরুষ। পুরুষ। পুরুষ, আর শি ডাজেন্ট ডু, সে করে না, শি মানে কি মহিলা, মানে শি মানে মহিলা। মহিলা। মহিলা, মহিলা, আর স্টার দেখেছেন, এই চারটার ক্ষেত্রে ডাজেন্ট বসবে। এই যে স্টার, হি, শি, ইট, এ নাউন, নাম, কি বসবে? ডাজেন্ট বসবে। যেমন ইট ডাজেন্ট ডু, ইহা করে না, রহিম ডাজেন্ট ডু, রহিম করে না। আবার বলতে পারে যে আই ডোন্ট কাম, আমি আসি না, উই আসেন ডোন্ট কাম, আমরা আসি না। যদি বলি আমরা আসি, তাহলে কি হবে? উই কাম, কি হবে? we come উই কাম, এই ডোন্টটা we বসবে come না। কাম, আর যদি নেগেটিভ করতে যাই, উই ডোন্ট কাম, we don't ডোন্ট come কাম, হ্যাঁ, আমরা আসি না। ইউ ডোন্ট কাম, তুমি আসো না, ইউ ডোন্ট কাম, তোমরা আসো না, দে ডোন্ট কাম, তারা আসে না, হি ডাজেন্ট কাম, সে আসে না, শি ডাজেন্ট কাম, সে আসে না, ইট ডাজেন্ট কাম, ইয়া আসে না, রহিম ডাজেন্ট কাম, রহিম আসে না। না এবার একটু এটা পড়েন তো সবাই, এই যে রিড দিয়ে, শুধু রিড দিয়ে পড়বেন সবাই। আই I ডোন্ট don't read. read, রিড, আমি পড়ি আমি না। পড়ি না, You don't ওই read, ডোন্ট রোড, আমরা পড়ি না। আমরা You পড়ি না, don't read, তুমি পড়ো না। উই You ডোন্ট He don't doesn't read, read. তোমরা পড়ো না। She doesn't read. তারা They সে don't, করে না। He Don't ওরা doesn't পড়ে না। read. He doesn't I read, সে doesn't পড়ে না। read. She He they করে doesn't না। don't I read, don't ও আমি পড়ে জানি না। না। ওই He don't doesn't করে read, না। পড়ে না, ইহা পড়ে না। রহিম doesn't read, আই ডোন্ট গো, আমি যাই না, রহিম পড়ে না। উই তো ডোন্ট আমি গো, জানি I ওই don't don't go, আমরা আমি যাই না। I ইউ don't ডোন্ট go, গো, আমরা যাই they না। তুমি don't যাও go না, You তারা না। don't, He doesn't ইউ go যাও ডোন্ট না, you গো, don't, তোমরা যাও যায় না। না। They She don't go, doesn't তারা যায় না। তারা He doesn't go, সে যায় না। তারা She he doesn't doesn't go, go সে যায় যায় না। না। Rahim doesn't তারা go যায় না, ইহা যায় না। তারা He doesn't go, রহিম যায় না। হি ডোন্ট গো, সে যায় না। ওকে, থ্যাংক ইউ। I পড়া হয়েছে? don't, I don't read, খুব আমি সহজ পড়ি না? না। You don't read, হুম, আমরা পড়ি না। You don't read, তুমি পড়ো না। You don't read, তোমরা পড়ো না। ওকে, They don't read, তারা পড়ে না। He doesn't read, সে পড়ে না। She doesn't read, সে পড়ে না। It doesn't read, ইহা পড়ে না। রহিম doesn't read, রহিম পড়ে না। ওকে এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পারতেছি এই যে আমরা এভাবে ক্লাস করলে, আমরা এভাবে ক্লাস করলে খুব সহজ ইংরেজি কথা বলতে পারবো না? অনেক ইনশাল্লাহ সহজ ইংলিশে কথা ইনশাল্লাহ বলতে পারবো। এইভাবে কখনো আগে কেউ বুঝাইছে? না না না
এভাবে কখনো আগে কেউ বুঝেছে আমার মনে হয় না। ঠিক আছে, এবার আসে নিচে দেখেন, নিচের ওয়ার্ডস গুলো দিয়ে আমরা আরো প্র্যাকটিস করতে পারবো। আমি জাস্ট এই অর্থগুলো বুঝিয়ে দিই, হ্যাঁ। আগামীকালকে হোমওয়ার্ক থাকবে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, কি থাকবে, হ্যাঁ বোধক আর না বোধক। না বোধক। নাবোধক। ও রেফার্মো কত জায়গা মতো একটা এগুলা দেখেন, গুয়ত কি, যাওয়া, 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 খামত আসা, 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 নুয়ত জানা, 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 হেল্পত সাহায্য করা, রিডত সাহায্য পড়া, করা, রাইটত লেখা, করা, সিয়ত রাইট লেখা, দেখা, স্পিকত সি কথা দেখা, বলা, স্পিক হিয়ারত করা, শোনা। ইয়ারত আমি বলি, হ্যাঁ। শোনা, ড্রিঙ্কত পান করা, কলত ডাকা বা কল করা, ডিস্টার্ব হতে কি, বিরক্ত করা, প্র্যাকটিস হতে কি, চর্চা করা, ড্রাইভ চালানো মানে গাড়ি চালানো, যে ড্রাইভ। ফ্রায়ত ফ্রায়ত কি ভাজা, ট্রায়ত চেষ্টা করা, ক্রায়ত কাদা, স্মাইলত কি হাসা, হ্যাটত ঘৃণা করা, ইউজত কি ব্যবহার করা, লাইকত পছন্দ করা, ডিসলাইকত অপছন্দ করা, লাইক ডিসলাইক, আই ডিসলাইক ইউ আমি তোমাকে অপছন্দ করি। লাভত কি ভালোবাসা, ভালোবাসা, ওয়াচত দেখা, সিংহত দেখা, গান গাওয়া, ফিরত অনুভব করা, চিটত কি চিট করা, হ্যাঁ প্রতারণা করা। চিটত প্রতারণা, কি হ্যাঁ, প্রতারণা, ইউ চিট মি তুমি আমার সাথে প্রতারণা, প্রতারণা করেছো, ইউ চিট উইথ চিট মি তুমি আমার সাথে প্রতারণা করেছো। ড্রত কি আঁকা, লানত শিখা। পারবো না এগুলা? এগুলো অর্থ অর্থ বুঝি আমরা। পারো। জি, আমি বুঝি ভাই। ওকে, তাহলে হচ্ছে কি এখানে আমরা হচ্ছে কি অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা কিভাবে বাক্য তৈরি করব, এখন আমি একটু এমএস ওয়ার্ডে দেখাচ্ছি বাড়ি কাজটা কি হবে। ওকে, দেখা যাচ্ছে সবাই, এভরিওয়ান? দেখা যাচ্ছে। দেখতে পারতেছি। কিছু শব্দ বলেন তো, যেমন স্পিক, কি স্পিক, স্পিক, কি আর কি হতে পারে, কথা বলা, মানে আমি কিছু ভোকাবুলারি বলেন, এখন কিছু ভোকাবুলারি পড়েছি এগুলো বলেন। ওয়াচ, স্পিকত কথা বলা, ওকে, ওয়াচত স্পিক, দেখা, ওয়াচ, কল, হ্যাঁ, আর কি, কলত আর হচ্ছে ডাকা, প্লে, আর প্লে অর্থ রিড, চলা, রিড দেখেন। ইউজ অর্থ পড়া। আমরা এগুলা তো অর্থ জানি না, জানি তো। আমি দেখেন জি জি, হোমওয়ার্ক হচ্ছে কি, মানে বাড়ির কাজ হচ্ছে কি, দেখেন আচ্ছা, প্রথমত আই স্পিক আমি কথা বলি, আই স্পিক অর্থ কি, আমি কথা বলি। বলি, আমি আই বলি বলি, স্পিক উইথ ইউ, আই স্পিক উইথ ইউ আমি তোমার সাথে কথা বলি। বলি, বা আই স্পিক, আচ্ছা আই স্পিক আমি কথা বলি, যদি নেগেটিভ কি হবে, আই ডোন্ট আই ডোন্ট স্পিক স্পিক আমি কথা বলি না। না, এটা বুঝছি, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এটা কি, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আর এটা নেগেটিভ, এটা না বোধক, এটা নেগেটিভ। এবার ওয়াচ দি বলে যে ওয়াচ, যদি বলি সে টিভি দেখে, কি হবে, হি হি ওয়াচ দ্য টিভি, হি ওয়াচ নাকি ওয়াচেস, 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 কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, হি হ্যাঁ ওয়াচেস, হি ওয়াচেস টিভি, সে টিভি টিভি দেখে। যদি বলি সে টিভি দেখে না, দেখে, কি হবে, হি হি ডোন্ট ওয়াচেস হি টিভি, ডাজন্ট ওয়াচেস টিভি, না ডোন্ট এন্ড ডাজন্ট হবে, ডাজন্ট, ডাজন্ট হবে, ডাজন্ট, কারণ কি ডাজন্ট থার্ড হবে, পারসন সিঙ্গুলার। ওকে, হি জি জি, ডাজন্ট ওয়াচেস ওয়াচেস টিভি, ওয়াচেস টিভি, টিভি। টিভি, ঠিক আছে, এগুলো বুঝি তো আমরা না। জি জি, এখানে ওয়াচেস হবে না, আমি একটা কথা বলি, এখানে ওয়াচ হবে, কি হবে, ওয়াচ। দেখেন এই এই ইএসটা এখানে চলে আসে, ডাজন্ট, তাহলে কি হবে, শুধু ওয়াচ হবে, কি হবে, ওয়াচ ওয়াচ হবে, হবে, হি ডাজন্ট ওয়াচ টিভি, এটা একটু ভিন্ন রকম। টিভি, আর যদি বলি যদি হ্যাঁ, রহিম ডাকে, রহিম আমাকে ডাকে, কি হবে, রহিম, হ্যাঁ, হিম ডাজন্ট কল রহিম মি, নো নো, কল রহিম উইথ কল মি, কল মি, কল মি, রহিম কল মি, রহিম আমাকে ডাকে, রহিম আমাকে ডাকে হ্যাঁ, না, হ্যাঁ, রহিম ডাজেন্ট, হিম রহিম ডাজন্ট কল মি, ডাজন্ট কল মি, ডাজন্ট এখানে অ্যাজ যুক্ত হবে, কলস মি, হ্যাঁ রহিম কলস মি, কলস আর মি, রহিম ডাজেন্ট কল মি, ডাজন্ট ডাজেন্ট, কলস, নো নো, কল মি, কলস মি, অনলি কল মানে মি। কল মি, শুধু কল মি, হ্যাঁ হ্যাঁ এখানে এই হয়তো অ্যাজটা, এই যে কলস ডাজেন্ট, চলে আসছে, এখানে এই ডাজেন্ট হলে কিন্তু কি তারপরে কি অ্যাজ যুক্ত হবে না। আমরা বুঝছি যে এটা পজিটিভ, এটা এই যে এইভাবে বাক্য তৈরি করব, আমি করি আমি করি না, আমি যাই আমি যাই না, আমি স্কুলে যাই। আর যদি বলি যে আমি অফিসে যাই, কি হবে, আই গো গো আই টু গো টু অফিস, অফিস, গো টু অফিস। যদি বলি আমি অফিসে যাই না, অফিস, আই ডোন্ট গো টু অফিস, হ্যাঁ আই আই ডোন্ট ডোন্ট গো টু গো অফিস, টু অফিস, গো টু অফিস। এভাবে আমরা বাক্য অফিস, তৈরি করতে পারবো না। জি জি, জি, আপনাদের হোমওয়ার্ক তাহলে হচ্ছে, তাহলে আমি একটা কথা বলি যে আহ,
আলামিন, রহিম রহিম স্কুলে যায়, তাহলে সেটা কি হবে? রহিম, হে রহিম হে ডাস গো go to রহিম গো টু স্কুল। Rohim's Rohim's আচ্ছা রহিম, আমি বলি একটু ক্লিয়ার করি। goes to school রহিম কি? রহিম স্কুলে যায়। রহিমটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই Third কি person ডু, singular. Rohim's দ্যাটস Rohim goes to ইয়ে, school. হ্যাঁ রহিম Goes to school. রহিম কারণ গোজ টু, রহিম ছিল থার্ড পারসন সিঙ্গুলার, জি এই জন্য ইয়ে যুক্ত হবে। ওকে, হ্যাঁ রহিম গোজ টু আর যদি বলি যে একটু আর যদি বলি সেই স্কুলে যায়, আমি বলি যদি বলি রহিম হ্যাঁ, স্কুলে যায় না, তাহলে কি হবে এভরিওয়ান? রহিম does not. ডাজন্ট গো টু স্কুল। Rohim doesn't go to school. রহিম কি ডাজেন্ট গো টু Go to স্কুল, school কারণ ওদের এখানে ইয়েস চলে আসছে, এখানে go to জি school হবে। আমি বলি এতটুকু আমরা বুঝছি। জি জি হুম? জি। Yes, ওকে yes. ফাইন, ওকে ফাইন। আমরা তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে কোনটা, যে আমি দেখাচ্ছি, দেখেন এই যে ওয়ার্ড গুলো আছে এই যে বক্সে, কোথায় বক্সে। বক্সে যে ভার্ব গুলো আছে কি আছে? ভার্ব। হ্যাঁ, বক্সে যে ভার্ব গুলো আছে এগুলো দিয়ে আমরা কি তৈরি করবো? হ্যাঁ বোধক না বোধক, কি হ্যাঁ বোধক নাবোধক। নাবোধক। না নাবোধক। বোধক, হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য তৈরি করতে এই যে বক্সে যেগুলো আছে, ঠিক আছে? আমরা পারবো জি না। জি। যদি বলি আমি স্কুলে যাই, কি হবে? আই গো টু স্কুল। আমি স্কুলে, আই ডোন্ট গো টু I go to স্কুল। school. যদি বলি সাপরান স্কুলে যায়, কি হবে? সাপরান গোজ টু স্কুল। Shafran goes to school. যদি বলি সাপরান স্কুলে যায় না, সাপরান ডাজেন্ট গো টু রহিম Shafran ডাজন্ট doesn't গো go টু to স্কুল। go to গো টু school. স্কুল। এই যে বক্সে দিয়ে যে কোনো পাঁচটা দিয়ে, কয়টা দিয়ে, যে কোনো আমরা তো অবশ্যই সবগুলো প্র্যাকটিস করব, আর যে কোনো পাঁচটা ওয়ার্ড দিয়ে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করব। করে কি করব? খাতায় লিখবো অথবা মোবাইল লিখে লিখে স্ক্রিনশট দিয়ে আমরা আমাদের গ্রুপে জমা দিব। কোথায় জমা দিব? গ্রুপে। 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 আমি Affirmative আর হচ্ছে নেগেটিভ, জি নেগেটিভ না? হ্যাঁ বোধক এবং না বোধক। জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপনি বুঝতে পেরেছেন আমরা বাড়ির কাজ কি, নেগেটিভ পজিটিভ? জি ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর আমি গ্রুপের লিঙ্কগুলো দিচ্ছি। আমি বলি মাস্ট বি সবাই বাড়ির কাজ জমা দিবেন। আমি যদি তিন দিন যদি দেখি যে বাড়ির কাজ জমা দেয় নাই, তাহলে আমি এখানে এখানে কয়টা কয়টা করে দিব? এখানে পাঁচটা করে, মিনিমাম যে পাঁচটা ভার্ব নিয়ে আমরা বাক্য তৈরি করবো। যদি কোনো সমস্যা হয় আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রশ্ন করবো, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে কোনো প্রশ্ন, ঠিক আছে? কিন্তু জি জি। আমরা মাস্ট বি বাড়ির কাজ জমা দেবো। আমি তিনটা বাড়ির কাজ না জমা দিলে আমি কিন্তু গ্রুপ থেকে আউট করে দেবো, আমি ক্লাস নিব না, মানে যে জমা দিবে না। কিভাবে দিব? আমরা ভিডিও? আমরা ভিডিও না, আমরা হচ্ছে খাতায় লিখে, আমরা একটু দেখেছি যে আমরা যে আই ডোন্ট রিড, আমি পড়ি না, এই যে আই ডোন্ট রিড ইকুয়াল আমি পড়ি না, এটা একটা হতে পারে, এটা লেখা। আর পজিটিভ কেমনে দিবেন? অ্যাফার্মেটিভ হচ্ছে কি আই রিড, আমি পড়ি, আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না। না। বোঝা গেছে? আমি প্যাটার্নটা আবার জি জি। দেখাচ্ছি, একটু কাইন্ডলি খেয়াল করেন সবাই। যে আই ডোন্ট রিড আমি পড়ি, আই আই সরি আই রিড, একটা হচ্ছে উপরে হচ্ছে আই রিড, আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না। করি না। এই ডোন্ট রিড আমি পড়ি না, আই রিড আমি পড়ি। বুঝছেন? আমরা জি বুঝছি। জি। এই যে আই ডোন্ট রিড ইকুয়াল টু বাংলা লিখবেন, বাংলা কি লিখবেন? সমান সমান দিয়ে আমি পড়ি না, আই আমি ডোন্ট করি রিড না। আমি পড়ি না, আমি আই রিড আমি পড়ি পড়ি। না। ওকে, আমি পড়ি না। আর আহ, একটু ওয়েট, আমি পড়ি না। আর এটা হচ্ছে কি আমি পড়ি, আমি কি করি? করি। আমি আই রিড পড়ি। আমি পড়ি। পড়ি। এই যে আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না, এই পাঁচটা বাক্য লিখে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ হচ্ছে নেগেটিভ, আপনি চাইলে 10টাও লিখতে পারবেন, যতগুলো প্র্যাকটিস করে লিখে এই হাতে ছবি তুলে অথবা মোবাইলে লিখে স্ক্রিনশট দিয়ে আমার গ্রুপে জমা দিবেন, ফেসবুক গ্রুপে। আমি ফেসবুক গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরবর্তী ক্লাস হবে কালকে পরের দিন, একদিন পরে। ওকে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আর হচ্ছে আমি আবার ওয়ার্নিং দিচ্ছি, দাদা গতকালকে, থ্যাংক ইউ ফর টেচিং। জি জি, গতকালকে আমি বা হোমওয়ার্ক দিচ্ছি, কেউ করে নাই। আর আগামীতে যদি হোমওয়ার্ক না জমা দেয়, 3টা পর্ব না দিলে আমি গ্রুপ থেকে আউট করে দেবো। ক্লিয়ার? জি জি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম।